দিন শুরু ব্যস্ত সব মানুষ। চানাচুর, চানাচুর, এই চানাচুর। স্যার, কয়টা চানাচুর দিব? 8 আনা চানাচুর দেন। স্যার, আপনি কি বিদেশে যাইছেন? কেন, আপনার চানাচুর খেতে হলে কি বিদেশ থেকে আসতে হবে? না, আপনি 8 আনা চানাচুর চাইলেন তো, এই লাগে জিগাইলাম। নেন, এমনি খাইতে দিলাম, টাকা লাগবো না, নেন। আপনার চানাচুর আমি টাকা ছাড়া খাবো কেন? স্যার, আপনি তো এই দিন দুনিয়ার খবর কিছুই রাখেন না। আমরা এখন 5 টাকার নিচে চানাচুর বেশি না। ঠিক আছে, 5 টাকার চানাচুরি দেন। জি স্যার। স্যার, আপনি কি সত্যি সত্যি বিদেশ দিয়ে আসছেন? আরে ভাই, বিদেশ থেকে আসি নাই, দেশেই থাকি। ভাবছি বিদেশ চলে যাব। আচ্ছা, চানাচুর বিক্রি করে প্রতিদিন আপনার কত টাকা থাকে? এর কোনো ঠিক নাই স্যার। কখনো 200, কোনো দিন 300, আবার কখনো কখনো কিছুই থাকে না। মানুষে যেমন বেশি ফাও খায়। চানাচুর আবার ফাও খায়? স্যার, চানাচুর তো ভালো জিনিস। মাগ না পাইলে বাঙালিরা তেলা পোকাও খায়। আচ্ছা, বাদ দেন না সমস্ত কথা। আপনার এই কাজটা আমার ভালো লেগেছে, আমাকে আপনার সঙ্গে নেবেন? স্যারের মাথায় কি গন্ডগোল আছে? আমরা চাকরি বাকরি নাই। চাকরি আছে, আবার নাইও বলতে পারেন। বেকার। নিন না আপনার সঙ্গে আমাকে। না, আপনার চানাচুর বিক্রি করতে গেলে প্রতিদিন কত মানুষের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়, তাই না? অনেক মজা হবে। আমাকে নেন না আপনার সঙ্গে। হ্যাঁ স্যার, নেন, আমি যাই। না না, আপনি ঠিকানা দিয়ে যান। ঠিকানা না দিলে আপনাকে খুঁজে পাবো না আমি। স্যার, নেন। স্যারে যে কি কয়। মানুষ নগরে স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া। বাবা, ইমরান, ইমরান, তোমার জামিন কি করে হলো? কে করালো? অশোক। অশোক? কইছে? ও আসেনি বাবা, ও পরে দেখা করতে আসবে। ইমরান, আমার নাত জামাই একটা বিরাট কাজ করেছে। আমার বুক থেকে কত বড় যে একটা পাষাণ নেমে গেল তোমরা জানো না। খুব
খুব কষ্ট হয়েছে না রে বাবা? না, কোনো মানে হয়? এসবের কি কোনো মানে হয়? তোমার বাবা তোমার সকল ব্যর্থতার দায়ভার আমার উপর চাপাচ্ছেন, এটা কোনো মানে হয়? এখন ভাইয়া তো ফিরে এসেছে, পরিস্থিতি হাতের নাগালের অনেক বাইরে চলে গেছে। আচ্ছা, আমার মাথায় ধরে না ভাইয়া এত তাড়াতাড়ি জামিন পেলো কি করে? আরে কি আশ্চর্য! উনি কিভাবে জামিন পেলো না পেলো তা দিয়ে তুমি কি করবে? তোমার যা কাজ সেটা করো, তুমি বাবার সাথে কথা বলো খোলাখুলি। কি বলবো? কি আশ্চর্য, এটাও জানো না কি বলবে? তুমি বাবাকে বলবে যে তুমি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের একজন ডিরেক্টর হতে চাও, ব্যাস। হ্যাঁ, সেটা তো ভাইয়া বহুদিন আগেই বলেছে, আমিই তো বসিনি। কেন বসনি? আর যদি তখন না বসে থাকো তাহলে এখন বসবে না এমন তো কোনো কথা নেই, এখন বসো। আরে পরিস্থিতি তো এখন সেরকম নেই, বাবা এমনিতে রেগে আছে। আর তাছাড়া ভাইয়া আদৌ আমাকে সাপোর্ট করবে কিনা সেটা আমি বুঝতে পারছি না। জাহিদ তো ভাইয়ার পক্ষে সব সময়। ওই ভাত কেউ না কেউ কারো না কারোর পক্ষে, ঠিক আছে, তাহলে আমরা কি করব? বিথুন, আমার মনে হয় বিথুনের সাথে আমি যোগাযোগ করি, আমি ওকে একটা ফোন করে দেখি। হ্যাঁ, কথা বললে হবে কি, আমরা তো দুজন। আচ্ছা, সুজাতা কার পক্ষে বলো তো? তুমি জানো না? সুজাতা তো অবভিয়াসলি বড় ভাইয়ার পক্ষে। কি অদ্ভুত! ও, তাহলে আর কাকে নিয়ে ফাইট করব? আচ্ছা, মানে তুমি চাইলে আমি সুজাতার সাথে একবার ফোনে কথা বলতে পারি। দেখো, কথা বলে দেখো, যদি কোনো রেজাল্ট হয়। হতেও তো পারে। তুমি হিনা স্বপ্নের জোছনা আজ কত দূরে। কেন বন্ধ করে দিলি কেন? কথা বলতে থাকলে টিভি অন মনোযোগ নষ্ট হয়ে যায়। বলো কি বলবে, বলো কি বলবে। কিছু বলবো মনে করছিস তুই? আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে বলি। একটা কথা জানতে চাই। আমি সেটাই শুনতে যাচ্ছি তোমার কাছে, বলো। তুই কি কায়েদ সাহেবকে খুব একটা পছন্দ করিস না, তাই না? কে বললো তোমাকে কথা? না, কেউ বলেনি, আমার মনে হলো তুই কায়েদ সাহেবকে পছন্দ করিস না। দেখো, কথাটা ঠিক আবার ঠিক না, কারণ নদী এন্টারপ্রাইজের একজন ডিরেক্টর হিসেবে কায়েস ভাই চমৎকার মানুষ, ব্রিলিয়ান্ট, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। কোন জায়গায়? সেটা হচ্ছে, কায়েস ভাই হচ্ছে একজন কলিগ, আর দুলা ভাইয়ের একজন ঘনিষ্ঠ বন্ধু। আর মানে সেই কায়েস ভাইয়ের সাথে তুমি, আমি ঠিক বোঝাতে পারছি না। ওকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। নদী এন্টারপ্রাইজের প্রয়োজনেই কায়েদ সাহেবকে আমাদের প্রয়োজন। এ পর্যন্ত উনি আমাদের সবচেয়ে বিশ্বস্ত লোক। উনি মানুষ হিসেবে খারাপ না, নাকি খারাপ? আমি কখন বললাম লোকটা খারাপ? আমি বলছি আমার দৃষ্টিভঙ্গির কথা। আর ওই যে বললাম তোমার নিজস্ব কিছু স্বপ্ন আছে, এখন যেটা করতে হবে তোমাকে একটু হিসেব করে চলতে হবে। হ্যাঁ, আমাকে অনেক হিসেব করে চলতে হবে, এবং আমার মনে হয় আমি হিসেব করেই চলার চেষ্টা করছি। তুই শুধু দেখ। কি? এটা খাও। হ্যাঁ, খাবো। রেখে দাও, খাবো। না, এখনই খেতে হবে, তোমার শরীর অনেক ভেঙে গেছে। খাবো তো, রাখো, একটু একটু দেখি তারপরে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। শোনো, হ্যাঁ, তোমার খুব কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট? এই যে জেলে থাকলে ওখানকার খাবার খেতে পেরেছো? হ্যাঁ, ভেবেছি। আমাদের তো একেবারেই ক্ষুদ্র সামান্য একটা জীবন, মানে পৃথিবী এত বিচিত্র। এই বিচিত্র পৃথিবীর অনেক কিছু আমাদের দেখতে বাকি আছে, অনেক কিছু অজানা।
জেলে না গেলে এটা কখনোই বোঝা যেত না। আমি যদি পারতাম মানে দেশের সবগুলো লোককে একবার করে জেলে ঢোকাতাম। বলো কি তুমি? উদ্ভট কথা। অন্যায়ভাবে না বা জোর করে না, জাস্ট অভিজ্ঞতা অর্জনের জন্য। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে কি করে? তুমি তো কখনো জেলে যাওনি। জেল একটা অদ্ভুত জায়গা। এখানে তোমার এক ধরনের সাম্যবাদ আছে। ধনী গরিব কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। একসাথে খাচ্ছে, ঘুমাচ্ছে, গল্প করছে, আনন্দ করছে, দুঃখ পাচ্ছে। এবং তুমি তোমার বর্তমান জীবনে দাঁড়িয়ে তোমার অতীতের যে ভুল বা কর্মকাণ্ড সেটা পর্যালোচনা করতে পারছো। হাতে তোমার অফুরন্ত সময়। এই সময়ের মধ্যে আমার তোমার কথা মনে হয়েছে, মেয়ে দুটোর কথা মনে হয়েছে, বাবার কথা মনে হয়েছে, পরিবারের সবার কথা মনে হয়েছে, ইভেন আমার অফিসের লোকজনের কথা মনে হয়েছে। আমি অনেক ভেবেছি, চিন্তা করেছি। এবং ভেরি ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে ধরো কিছু মানুষ তোমার কাছে অগুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু ওখানে জেলে বসে চিন্তা করলে সেই মানুষগুলো তোমার কাছে এক একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে দাঁড়ায়। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি। কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি। আমি তো বিশ্বাসই করতে পারিনি। আচ্ছা, তুমি কেন লোকটাকে গুলি করেছিলে? আমি তো বুঝতে পারিনি। ওটা হয়ে গেছে আসলে, মানে আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারিনি। আমার পরিবার সম্পর্কে এমন কিছু তথ্য আমি জেনে ফেলেছি, নিজেকে আমি কন্ট্রোলে রাখতে পারিনি। তো দরকার ছিল, এটার একদমই দরকার ছিল। আচ্ছা হচ্ছে, আমি আর ডিটেলে শুনতে চাচ্ছি না। এখন শুয়ে পড়ো, আমাকে এটা দাও। এটা নাও। আবির, তোমার স্যার কোথায়? স্যার তো দুদিন থেকে অফিসে আসেন না। বলছো তুমি? দুদিন থেকে অফিসে আসে না মানে কি ঠিক বলছো তো? আপা, আমি আপনাকে মিথ্যা বলবো কেন? স্যারকে ফোনে পাচ্ছি না। যখনই ফোন করি বন্ধ পাই। ফোন খোলা থাকলেও রিসিভ করেন না। আমি বিকেলে খোঁজ নিতে আপনাদের বাসায় যেতাম। কি আশ্চর্য! বাসা থেকে তো প্রতিদিন অফিসের কথা বলেই বের হচ্ছে, অথচ অফিসে আসছে না। আমার একটা কথাই কি সব উলট পালট হয়ে গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি তারিক। বসুন। জি, আমি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। আচ্ছা, আপনি কনকের সঙ্গে চাকরি করছেন? জি। আমি ওর বাবা, আজমল হোসেন। জি, আমি আপনার কথা অনেক শুনেছি। এই তো বছরখানেক হলো চাকরি থেকে আমি রিটায়ার করেছি। বাসায় থাকি, কিন্তু কনক তো বাসায় নেই। জি, আমি জানি কনক বাসায় নেই। আসলে আমি এসেছিলাম আপনার সাথে কিছু কথা বলতে। আমার সাথে? বলেন। আপনি যদি আমাকে তুমি করে বলেন খুব খুশি হব, প্লিজ। সে নাই বললাম, কিন্তু কি বলতে চেয়েছিলে তা তো বললে না। জি, আমার বাড়ি বরিশালে, কঙ্কনপুর গ্রামে। আচ্ছা। বাবা বেঁচে নেই, মা আছেন, মা অসুস্থ। আচ্ছা। আমি বলছিলে মা অসুস্থ, বাবা বেঁচে নেই। জি জি। তোমার মার কি হয়েছে, মানে অসুখটা কি? আচ্ছা, ওনার বয়স কত? বছরখানেক। 1 বছর? না, আমি বলছিলাম যে আমার আর কনকের পরিচয় 1 বছর। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড গুড। তারপর?
আঙ্কেল আমি বলছিলাম, বলছিলে 1 বছর। জি বলছিলাম যে আমার আর কনকের পরিচয় 1 বছর। আমরা দুজন দুজনকে খুব পছন্দ করি। এখন যদি আপনার অনুমতি থাকে তাহলে আমরা দুজন, আমি এখানে এসেছি এটা কনক জানে না। কোথায় যাচ্ছ তুমি? অফিসে। তুমি মিথ্যে বলছো, তুমি অফিসে যাচ্ছ না। মিথুন, আমি মিথ্যে বলছি না, আমি অফিসে যাচ্ছি, বাট তোমার অফিসে না, আমি যাচ্ছি আমার অফিসে। তোমার আবার অফিস কোথায়? রাস্তায়, পার্কে, যেখানে সেখানে আমার অফিস। জব্বার, জব্বার, প্লিজ আমার একটা কথা শোনো। আমি মানছি আমি ভুল করেছি, সেজন্য আমি সরি। তোমার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, সেজন্য তুমি আমাকে শাস্তি দাও। কিন্তু এসব কি শুরু করেছো? কেন তুমি অফিসে যাচ্ছ না? প্লিজ প্লিজ অফিসে যাও। আমি অফিসে যাচ্ছি মিঠু, আমি আমার অফিসে যাচ্ছি, তুমি তোমার অফিসে যাও। তোমার অফিসে গিয়ে এমডি পদে নতুন লোক তুমি নিয়ে নাও, নতুবা নিজে তুমি এমডি দায়িত্ব নাও। সরি। কি ব্যাপার? সরি। বললাম তো সরি। তুমি বাসায় যাবে এই কথা জানাওনি কেন? জানাইনি, তোমাকে জানাবো কেন? আর আমি তো তোমার কাছে যাইনি। আমি গিয়েছিলাম কন্যা দায়গ্রস্ত বৃদ্ধ আজমল হোসেনের কাছে, তার মেয়েকে উদ্ধার করতে পারি কিনা। তাই না? আরে কি করো তুমি বাবাকে এসব বলেছো? না, হ্যাঁ বলেছি। আর তিনি তার মেয়েকে আমার কাছে সমর্পণ করতে রাজি হয়েছেন। কি তুমি খুশি হওনি? স্যার, মানে আমরা তো অনেক সময় বসে আছি, আপনি কিছু বলছেন না। সারা জীবন অনেক কথা বলছি, আজকে আপনারা বলেন আমি শুনি। স্যার, ইমরান স্যার আসলে তো আপনি ইউনিভার্সিটিতে চলে যাবেন, তো আমাদের সঙ্গে আপনার কেমন লাগলো? আপনাদের সবার সঙ্গেই আমার অনেক ভালো লেগেছে, বাট এই অফিস, টাকা পয়সার হিসাব, একের পর এক ফাইল সাইন করা, এইগুলো অনেক বোরিং। আমাদের মতো এরকম একটা অফিস বা গ্রুপ অফ কোম্পানির এমডি হওয়ার স্বপ্ন পৃথিবীর অধিকাংশ মানুষই দেখে। অথচ স্যার আপনি হাতের মুঠোয় এত সুযোগ সুবিধা, এত বিপুল ক্ষমতা পেয়েও নিতে চাচ্ছেন না। স্যার, আমার মনে হয় আলী ভাই ঠিকই বলেছেন। আচ্ছা, আপনাদেরকে একটা জোকস বলছি। একটা ক্লাসরুমে টিচার, তার 2 হাতে 2টা জিনিস, এক হাতে বই আর এক হাতে টাকা। একটা স্টুডেন্টকে বলল যে তুমি কোনটা নেবে, বই নাকি টাকা? স্টুডেন্টটা বললো যে স্যার আমি টাকা। তখন টিচার বলল যে আমি হলে কিন্তু আমি বই নিতাম, তুমি কেন টাকা চাইলে? স্টুডেন্টটা বলল স্যার ওই যে যার যেটার অভাব। আপনি শিক্ষক মানুষ বলেই বোধ হয় এতটা রসবোধ। এনিওয়ে, আসলে হয়েছে কি যে জগতে কিছু মানুষ থাকে যারা এক হাতে অনেক কাজ করতে পারে, আসলেই তারা বহুমুখী প্রতিভার অধিকারী। ইমরান ভাই সেরকমই একটা মানুষ, কিন্তু আমি মনে হয় এত ডাইনামিক না। সো এই চেয়ারটা আসলে ইমরান ভাইয়ের জন্যই
সবচাইতে স্যুট করে। এনিওয়ে, ভাইয়া আসার সময় হয়ে গেছে, আমি চলি। স্যার, মানে আমাদের জন্য আপনার কোনো পরামর্শ, আই মিন কোনো সাজেশন? কোনোই পরামর্শ নেই। আপনাদের সবার সাথেই কাজ করে আমার অনেক ভালো লেগেছে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। মাঝে মাঝে আসবেন স্যার। রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া